বন্ধুরা, আজ রান্না করব সবজি দিয়ে ডিম। তো ডিমগুলো সিদ্ধ করে একটু কেটে নিয়েছি, নিলাম খানিকটা বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এই জিনিসটাকে মেখে আমি ডিমের সাথে মাখিয়ে নেব গুলে, তাহলে কুসুমটা আর বেরিয়ে যাবে না, তাই জন্য এটা দেওয়া। তো এই যে ডিমগুলো সব মাখিয়ে নিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে সব ভেজে নিই। এই ডিমগুলো সব ভাজা হবে। আজকে ডিমটা আমি সবজি দিয়ে রান্না করব। তো কী সবজি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো, কী কী সবজি দিয়ে কীভাবে রান্নাটা হচ্ছে। তো এই ডিম ভাজা তেলের মধ্যেই আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা আলু আর গাজর। প্রথমে এটাকে একটু ভেজে নেব। এটা খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে খানিকটা বিনস, এটাকেও ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবারে দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা বেশ খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না, জাস্ট শুধু সাঁতলে নামিয়ে নেব। অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এবার কড়াতে আবার তেল দিয়ে দিচ্ছি, এতে ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর গরম মশলা। ফোড়নটা হয়ে এলে এতে দিয়ে দেব খানিকটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে আদা, রসুন আর লঙ্কা বাটা। আর এই মশলাটা যখন কষে আসছে খানিকক্ষণ, তারপরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম কেটে রাখা কয়েকটা টমেটো। টমেটোটা যাতে গলে না যায় তাই একটু বড় বড় করে শেষের দিকে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। এই তেল ছেড়েছে, কষানো হয়ে গেছে। এবার আমার সেই ভেজে রাখা মশলাগুলো, এই সবজিগুলো এতে আমি দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি অল্প গরম জল। এই যে হয়ে এসছে প্রায় তরকারিটা। এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এভাবে তোমরা করে খেয়ে দেখবে। সবজি দিয়ে ডিমের তরকারি রুটি বা ভাত গরম গরম যেটার সাথেই খাবে দারুণ লাগবে। একবার করে খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। টাটা।